তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দুপুর থেকে ব্লগটা করছি। তো খাওয়া দাওয়া আমাদের সবারই শেষ। খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়েছি ভাত ঘুম দেওয়ার জন্য। আর ভাত ঘুম দেওয়ার জন্য ঘুমটা আসলে হচ্ছিল না। দেখো আমার মেয়ে কেমন করছে। আর ও যদি না ঘুমায় তাহলে আমাদের দুজনের কারোই ঘুম আসে না। যাই হোক, দুজনে খুব মুষ্টামুষ্টি করছিলাম ঘুমানোর জন্য। আর অবশেষে আজকে হচ্ছে রবিবার, একটু হাটে যাব। আর আমি কোনোদিনও এই মধুবন হাটে যাইনি। প্রতি রোববার করে হাটটা একটু দূরে হয়, দূরে বসে। তো আজকে তোমাদের দাদা বলল তোমাকে আজকে আমি মধুবন হাটে নিয়ে যাব। আমি বললাম যে কোনোদিন আমি তো দেখিনি, তাহলে চলো, কিছু বাজারও আনতে পারবো আর আমার হাটটা দেখাও হয়ে যাবে। ওখানে নানান ধরনের পশু পাখি, গরু ছাগল, নানান ধরনের জিনিস, মুরগি, হাঁস, এগুলো বিক্রি হয়, নানান ধরনের সবজি। তো আমি তোমাদের দাদাকে বললাম আর তোমাদের দাদা আমাকে বললো ঠিক আছে তাহলে চলো। দেখো, বলা মাত্রই তোমাদের দাদা আসলে কি আমাকে প্রচুর পরিমাণে কেয়ারিং করে। কেয়ারিং বলতে আমি যখন যা বলি তখনই তাই করে, সেখানে নিয়ে যায়, কোনো কিছুতেই আমাকে মানা করে না। এটাই হচ্ছে আমার স্বামীর ভালোবাসা। আমি মনে করি আমার স্বামী আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কারণ আমি যখন যা বলি তখন তাই করে, কিছুই ফেলে না। তখন যখন আমি ভিডিও করি না, ভিডিও করতে চাই না, তখনও বলে তুলি ভিডিও করবা না, ভিডিও করো, চলো আমরা দুজন আজকে ফানি ভিডিও বানাই। আমি আমার স্বামীর কাছ থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পাই। আর এই সাপোর্টের কারণে আমি আমার স্বামীর অন্যরকম একটা অবলম্বন হতে পারবো কিনা জানি না। আমার ইউটিউব চ্যানেলটা কখনো দাঁড়াবে কিনা। আর যদি কখনো আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়ায় তাহলে আমার সব থেকে বড় অবলম্বন আমার স্বামী, কারণ সে আমাকে সব কিছুতেই সাপোর্ট করে, কোথাও যেতে মানা করে না, বা কোথাও গেলে কোথাও যেতে চাইলে নিয়ে যায়। নানান ধরনের সাপোর্ট আমি আমার স্বামী এবং আমার শাশুড়ির কাছ থেকে আমি পেয়ে থাকি। আর ভবিষ্যতেও পাবো কি না আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আমার স্বামী, আমার শাশুড়ি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাচ্ছে আর ভবিষ্যতেও সাপোর্ট করে যাবে। আর যদি কোনোদিন উঠে দাঁড়াতে পারি তাহলে অসহায় মানুষদের পাশে এবং সবার হতদরিদ্র যারা, তাদের সকলের পাশে আমার দাঁড়ানোর ইচ্ছে আছে। আর দেখো, আমার ফোনের ক্যামেরাটা না একদমই নষ্ট হয়ে গিয়েছে। আর ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে আমার ছোট ভাগনাটা, যার ও হচ্ছে তোমার শানের উপরে মোবাইলটা ঘষেছে, যার কারণে পিছনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। আর তোমরা ইদানিং দেখতে পাচ্ছ আমি সামনেই ক্যামেরা দিয়ে বেশি ভিডিও করি, পিছন ক্যামেরা দিয়ে আমার ভিডিও করা হয় না। যাই হোক, বাচ্চা মানুষ, ওদের তো আর কিছু বলা যাবে না। আর দেখো, অলরেডি আমরা হাটে চলে আসছি। এখানে প্রচুর পরিমাণে, আমি এত বড় হাট আমার জীবনে আমি দেখিনি। তো দেখো, অনেক কিছু অনেক কিছু ফল, সবজি, গরু ছাগল, তোমাদের তো আমি বললাম প্রচুর পরিমাণের এখানে বড় হাট। আর এখানে না বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ওয়েদারটাও ঠান্ডা। আর এখানে বেরোতে পেরেও আমার খুব ভালো লেগেছে, কিন্তু খুব কাদা হাটের এখানে না, প্রচুর কাদা, যার কারণে বেশি ভিতরে ঢুকতে পারেনি। আর দেখো, তোমাদের দাদা আমাকে কোথাও নিয়ে গেলে আমাকে সেফটি ভাবে বলে যে তুমি আগে যাও, এরকম একটু ভেজাল করে যে তোমাকে বলি তুমি সামনে থাকো আর তুমি কেন পিছিয়ে চলে যাও। যার কারণে তোমাদের দাদা আমাকে একটু বকছিল। আর আমার বকার আর কি, আমি এক পাশে দাঁড়িয়ে আছি আর ওই দেখো আমার দেওর গেল আখ কিনতে। তো আমি আখ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি, আমি আর আমার ভাগ্নে খুব প্রচুর পরিমাণে ভালোবাসি আখ, তারপরে তোমার মৌসুমি। আর তোমাদের দাদা হাটে গেলে আমি কখনো যদি না যাই তাহলে এগুলো অবশ্যই মনে করে আনবে। আর আমি যে সবজিগুলো খেতে ভালোবাসি সেগুলোই আনবে তোমাদের দাদা। আর ও তো জানে আমি যে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খেতে ভালোবাসি, তাই আমাকে আগে ভাজা পোড়ার দোকানে নিয়ে গেছে যে তুলি তুমি এখানে দাঁড়িয়ে কিছু খাও আর আমি সবজি কিনি। আমি বললাম যে এখানে সব কিছুই তোমার ঠান্ডা, গরম না, ভাজা হচ্ছিল অনেক আগের ভাজা, যার কারণে আমি খাইনি। আমি বললাম না এখানে খাবো না, চলো। দেখো, ওখানে ভাজা হচ্ছিল তোমার পুরি, আর আমি পুরি খাই না। আর আমি খেতে চেয়েছিলাম ভাজা পোড়া টাইপের, যারা বেগুনি, এগুলো খেতে চেয়েছিলাম, আর খাওয়া হলো না। খাবো, হাটের থেকে বেরিয়ে গিয়ে খাবো। আর আজকের হাটটা ঘুরে আমি প্রচুর পরিমাণে আনন্দ পেয়েছি। আর তোমরা তো দেখেছো আমি হাঁস মুরগি পালতে খুবই ভালোবাসি। আর এই দেখো, ফল আলা কাকি
এখানে আমার মেয়ে বসে আছে, আর তোমাদের দাদা এদের টোটোতে করে এদের ভাড়া মারতো আগে, কিন্তু এখন তোমাদের দাদা চাকরিটার ভীষণ চাপের কারণে আর এদের ভাড়াটা মারা হয় না, হাটের ভাড়াগুলো মারা হয় না। আর তোমাদের তো বললামই আমি হাঁস মুরগি খুবই পছন্দ করি, কিন্তু হাটে গিয়ে আমি এগুলো কিনতে চেয়েছিলাম, তোমাদের দাদা বললো যে না, তোমরা তো জানোই আমরা ভাড়া বাড়িতে গিয়েছি, যার কারণে আর হাঁস মুরগি নিলাম না। আর দেখো সবজি বাজার করে আমরা হাটের থেকে বেরিয়ে গেলাম, আর তোমাদের দাদাও দেখো মনে করে রেখেছে যে আমি ভাজা পোড়া খাবো, তাই বললো যে তুমি টোটোতে করে এক সাইডে টোটোতে গিয়ে বসো, আমি ওগুলো নিয়ে আসছি। আমি বললাম যে ঠিক আছে, তুমি আনতে যাবে তাহলে যাও, তাহলে আমিও সাথে যাই। তোমাদের দাদা আবার আমি কিছু বললে ফেলতে পারে না, তাই বললো যে চলো আমার সাথে, গেলে কি হবে। পরে গেলাম, গিয়ে তারপরে কিছু খাবার নিলাম, কি নিলাম, ছোলা বোনা নিলাম, তারপরে বেগুনি নিলাম। গরম গরম মানে ঠান্ডা খাবারের থেকে আমার গরম গরম খাবারটাই খেতে ভালো লাগে, মানে ভাত ভেজে উঠিয়ে দিচ্ছে, আর আমি আর আমার দেওর আর আমার মেয়ে এখানেই দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদা কিনছে। আর আমি যখনই যা খেতে চাই, আমি তো বললাম তোমাদের দাদা সবসময় আমাকে সেই জিনিসটা খাওয়ানোর চেষ্টা করে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। তো আমরা এখানে সবাই পেঁয়াজি, তারপরে ছোলা বোনা এখানে দাঁড়িয়ে খাচ্ছি, কি সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।